জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আপনারা অনেকেই চিন্তিত যে আপনার বাড়ির যে ছোট্ট নবজাত শিশু, সেই শিশুর রেশন কার্ড আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং রেশন কার্ডে আপনারা কিভাবে মাল পাবেন বা রেশন কার্ডটা করতে কতদিন সময় লাগে, এই সমস্ত কিছু খুঁটিনাটি আজকে আপনাদেরকে আমরা জানাবো। তো প্রথমে আমরা জানবো যে আমাদের যে বাচ্চা অর্থাৎ ছোট্ট শিশু, সেই শিশুর রেশন কার্ড অ্যাপ্লাই করতে গেলে প্রথমত আপনাকে কিন্তু বার্থ সার্টিফিকেট লাগবে এবং এই বার্থ সার্টিফিকেটের মাধ্যমে আপনি কিভাবে রেশন কার্ডটি অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু তথ্য আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট আপনারা গুগলে গিয়ে food.wb.gov.in এই যে ওয়েবসাইটটি আছে 2026 সালের, সেই ওয়েবসাইটটি আপনারা খুলে নেবেন। খোলার পরে আপনাদের কাছে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। তো সেখানে আপনারা জাস্ট এই যে সিটিজেন হোম বলে যে লেখা আছে সিটিজেন হোম, এই সিটিজেন হোমে আপনারা ক্লিক করবেন। সিটিজেন হোমে ক্লিক করলে আপনাদের কাছে একটা নতুন এরকম ট্যাব ওপেন হবে। তো এই নতুন ট্যাব যখনই আপনাদের ওপেন হবে, জাস্ট একটু সময় লাগবে। লাগার পরে আপনাদের এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার বা রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই যে অপশানটি রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলেই আপনাদের কাছে নতুন আরও একটি ট্যাব খুলে যাবে। তো এই ট্যাবটি খুলে যাওয়ার পরে এখানে দুটি অপশান দেখতে পাবেন। আপনারা জাস্ট এই সেলফ সার্ভিসে আপনারা ক্লিক করবেন। আর একটা রয়েছে এই অফিস সার্ভিস। তো এখানে ক্লিক করলেও করা যায়, কিন্তু আমরা এই অফিস সার্ভিসে ক্লিক করব। তো এখান দিয়ে আমরা কিন্তু করতে পারবো। অফিস সার্ভিসে ক্লিক করবেন। অফিস সার্ভিসে ক্লিক করার পরে আপনারা অ্যাপ্লাই অনলাইন আবেদন আর একটা ডাউনলোড সাবমিট, তো আমরা জাস্ট এই জায়গাটাতে ক্লিক করব। এই জায়গাটাতে ক্লিক করার পরে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলেই আপনাদের কাছে নতুন যে পোর্টাল, সে পোর্টালটা ওপেন হয়ে যাবে। এরপরে আপনাদের ফ্যামিলি মেম্বারের যে কারোর একজন আধার কার্ডের নাম্বার দিতে হবে, যেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। আধার কার্ডটি এন্ট্রি করার পরে আপনাদের জাস্ট এই টিক মার্কে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেন্ড ওটিপি অপশানটাতে আপনারা ক্লিক করবেন। তো আপনাদের যে মোবাইল নাম্বারটি আধার কার্ডের সাথে যুক্ত রয়েছে সেখানে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এই জায়গাটাতে আপনারা সাবমিট করুন। ওটিপি সাবমিট করার পরে আপনাদের কাছে একটা নতুন ড্যাশবোর্ড খুলে যাবে, এরকম ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডে আপনি যার আধার কার্ড দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন তার নাম এবং পুরো ডিটেলস এখানে চলে আসবে। করার পরে আপনি জাস্ট ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার পরে নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনার কাছে এইরকম কিন্তু একটি ড্যাশবোর্ড খুলে যাবে। দেখতে পাচ্ছেন পিওর একটি ড্যাশবোর্ড খুলে যাবে। তো আপনারা নিচে জাস্ট একটু স্ক্রল করে আসবেন। করার পরে আপনি যেহেতু নতুন আবেদন করবেন সেই জন্য আপনাকে এখানে একটা অপশান ক্লিক করতে হবে, সেটা হচ্ছে অনলাইন সার্ভিসেস অর্থাৎ অনলাইন ফর্ম সার্ভিসেস। এই অপশানটা দিয়ে আপনি ক্লিক করবেন। এই অপশানটি ক্লিক করলে আপনার কাছে একটা নতুন পরিষেবা কিন্তু এখানে চলে আসবে। তো এখানে আপনি ফর্ম 4 অর্থাৎ নতুন যারা রয়েছেন তাদের কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও অনেক কিছু এখানে করা যায়। তো আজকে যেহেতু আমরা ফর্ম 4 অর্থাৎ নতুন মেম্বার কিভাবে আমরা অ্যাড করব বা নবজাত শিশুর কিভাবে রেশন কার্ড অ্যাপ্লাই করব সেটা নিয়ে আলোচনা করছি, সেহেতু আমরা এখানে ক্লিক হেয়ার অপশানটায় ক্লিক করব। ক্লিক হেয়ার অপশানটায় ক্লিক করলেই আপনার কাছে কিন্তু একটা ওটিপি কিন্তু অলরেডি এখানে চলে আসবে। তো এখানে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা জাস্ট মোবাইল নাম্বার এখানে চলে আসবে। করার পরে আপনারা নেক্সট অপশানটায় ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু পুরো মেম্বার লিস্ট চলে আসবে। আপনি কি করবেন? কিচ্ছু করতে হবে না, জাস্ট এই নিচে অপশানটায় ক্লিক করবেন। নিচের অপশানে ক্লিক করলে আপনার কাছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তো আমরা জাস্ট এই অপশানটায় যাব। নতুন যেহেতু আমরা আধার কার্ড করব বা আমাদের নতুন মেম্বার আমরা গ্রহণ করব, সেহেতু এখানে গিয়ে আমরা বার্থ সার্টিফিকেটটা ক্লিক করব। বার্থ সার্টিফিকেট নাম্বারটা আপনারা দিয়ে জাস্ট ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করলেই নিচের কিছু অপশান চলে আসবে, যেই অপশানে আপনি নতুনভাবে এবং বার্থ সার্টিফিকেটটাও কিন্তু আপনি এখানে আপলোড করার পরে আপনার কিন্তু পুরোটাই চলে আসবে। বা অনেকের যদি বার্থ সার্টিফিকেট না থাকে সেহেতু আপনি এখানে কিন্তু আধার দিয়েও করতে পারবেন। আপনার আধার নাম্বারটা এখানে দুবার দিবেন, দেওয়ার পরে আধার ভেরিফিকেশানে ক্লিক করবেন, সেখানেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো পুরো সিস্টেমটা আমি দেখাতে পারছি না, কারণ আমার কাছে এখন কোনো বার্থ সার্টিফিকেটও নেই এবং নতুন কোনো মেম্বারের আধারও নেই। তো আপনারা এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপরে কিছু আরও টিপস আছে, সেগুলো আমি আপনাদেরকে বলছি। তারপরে আপনারা কি করবেন, আপনারা আবার যে পোর্টাল আছে সেই পোর্টাল দেখাচ্ছি। এখানে অপশানটি রয়েছে, এখানে আপনি মোবাইল নাম্বার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি আপনার যে মোবাইল নাম্বার সেই নাম্বারটি দেবেন, দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে আপনার কাছে একটা ওটিপি চলে আসবে।
তো সেই ওটিপিটা আপনি এখানে জাস্ট ইম্পোর্ট করবেন। ওটিপিটা দেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে, আমি যেহেতু এখানে দুটো অলরেডি করেছি মেম্বার অ্যাড, সেহেতু আপনারা এখানে করতে পারবেন। করার পরে এখানে জাস্ট ভিউ অপশানটায় আপনারা ক্লিক করবেন যে আপনার যে অনলাইনে যে ফর্ম 4টি আপনি সাবমিট করলেন সেটি কি কি হলো। তো ফার্স্ট আপনার এখানে থাকা লেখা, আপনি যে অ্যাপ্লিকেশান আবেদন করবেন সেদিনকে এখানে ডেট থাকবে। এটি 3টে ধাপে কিন্তু ভেরিফিকেশান হয়। প্রথমত বিডিও অফিসে যে ইন্সপেক্টর থাকে অর্থাৎ ফুড ইন্সপেক্টর, তিনি ভেরিফাই করেন। তারপর অ্যাপ্রুভাল অথরিটি অর্থাৎ আপনার যে অফিস রয়েছেন, মানে আপনার যে এসডিও অফিস রয়েছে